বাইনারি ট্রেডিংয়ের জন্য এমন একটা স্ট্র্যাটেজি খুঁজছেন যেটা শক্তিশালী আবার সহজও? তাহলে আপনার খোঁজা শেষ। চলুন আজ আমরা 5-8-13 মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজিটা এমনভাবে দেখব যা আপনার ট্রেডিংয়ের খেলাটাই ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, বাইনারি ট্রেডিংয়ে কি বারবার লস হচ্ছে আর হতাশ লাগছে? দেখুন, এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা। তবে বিশ্বাস করুন, সঠিক জ্ঞান আর একটা ভালো স্ট্র্যাটেজি থাকলে এই পুরো খেলার নিয়মই কিন্তু বদলে ফেলা যায়। তো আজ আমরা ঠিক এমনই একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যেটা 5-8-13 মুভিং অ্যাভারেজ ব্যবহার করে প্রায় বলা যায় নিশ্চিত এন্ট্রি সিগন্যাল খুঁজে বের করতে সাহায্য করে। তাই একটু মনোযোগ দিয়ে দেখুন, কারণ আপনার ট্রেডিংয়ের গ্রাফটা কিন্তু আজ থেকেই ওপরের দিকে ওঠা শুরু করতে পারে। ওকে, তো আর অপেক্ষা কেন? চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। এই যে পাওয়ারফুল স্ট্র্যাটেজিটার কথা বলছি, এর একেবারে কেন্দ্রে আছে মাত্র 3টে খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকম কাজের মুভিং অ্যাভারেজ। আমাদের প্রথমটা হল 5 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ। এটাকে ভাবতে পারেন আমাদের দলের সবচেয়ে ফাস্ট স্কাউট, মানে মার্কেটের একদম রিসেন্ট আর শর্ট টার্ম মুভমেন্টগুলো সবার আগে আমাদের কানে কানে বলে দেয়। এরপর আসছে 8 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ। এটা 5-এর চেয়ে একটু ধীরগতির। এর কাজ হল মার্কেটের ছোটখাটো অপ্রয়োজনীয় নড়াচড়াগুলোকে ফিল্টার করে ট্রেন্ডটাকে আরেকটু পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরা। আর সবশেষে আমাদের দলের যাকে বলে মূল স্তম্ভ, সেটা হল 13 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ। আরেকটা মজার ব্যাপার কি জানেন? 5, 8 আর 13 এই 3টা নম্বরই কিন্তু ফিবোনাচি নাম্বার, যার টেকনিক্যাল অ্যানালাইসিসে অংশং গুরুত্বপূর্ণ। তো বুঝতেই পারছেন, এই 3জন যখন একসাথে কাজ করে তখন মার্কেটের আসল মোমেন্টাম বোঝার জন্য একটা অসাধারণ কম্বিনেশন তৈরি হয়। আচ্ছা, যারা একদম নতুন তাদের জন্য ছোট্ট করে বলে রাখি, এই মুভিং অ্যাভারেজ বা এমএ হল একটা টেকনিক্যাল টুল। এটা নির্দিষ্ট সময়ের প্রাইস ডেটাকে স্মুথ করে একটা গড় প্রাইস লাইন তৈরি করে দেয়, যা দেখে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে সেটা বোঝাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে আমাদের সেটআপটা একদম সহজ। আমরা আমাদের চার্টে এই 3টা মুভিং অ্যাভারেজ 5, 8 আর 13 যোগ করব। আর হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এই স্ট্র্যাটেজিটা সবচেয়ে ভালো কাজ করে 1 মিনিট বা 5 মিনিটের মতো ছোট টাইম ফ্রেমে। এইবার আসল খেলা শুরু। চলুন এখন দেখি এই 3টা লাইনের জাদু ব্যবহার করে আমরা কিভাবে একটা আপ ট্রেন্ড বা ঊর্ধ্বমুখী মার্কেটে একদম সঠিক সময়ে একটা বাই এন্ট্রি নিতে পারি। এখানে 4টা স্টেপ আছে, খুব মন দিয়ে খেয়াল করুন। স্টেপ 1, সবার আগে দেখবেন আমাদের ফার্স্ট লাইন মানে MA5, বাকি দুটো লাইন মানে MA8 আর MA13 দুটোকেই ক্রস করে উপরে উঠে গেছে। স্টেপ 2, এরপর দেখতে হবে 3টে লাইনই কি সুন্দরভাবে ফ্যানের মতো খুলে গিয়ে একসাথে উপরের দিকে দৌড়াচ্ছে। এটা কিন্তু একটা স্ট্রং ট্রেন্ডের সিগন্যাল, তবে এখানেই তাড়াহুড়ো করলে চলবে না। স্টেপ 3, এবার একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে প্রাইসটা একটু নিচে নেমে আসার জন্য। এটাকে বলে পুলব্যাক। প্রাইস আবার এমএ লাইনগুলোর কাছে আসবে সাপোর্ট নিতে। আর স্টেপ 4, যেই মুহূর্তে দেখবেন প্রাইস ওই লাইনগুলো থেকে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে লাফ দিচ্ছে, মানে বাউন্স করছে, ব্যাস ওটাই আপনার বাই এন্ট্রি নেওয়ার পারফেক্ট সময়। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাই সিগন্যালের জন্য আমাদের দ্রুত গতির MA5 থাকবে সবার উপরে, আর সেল সিগন্যালের জন্য ঠিক তার উল্টোটা, MA5 থাকবে সবার নিচে। এই একটা সহজ নিয়ম মনে রাখলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। বাই সিগন্যাল তো বোঝা গেল, এবার চলুন মুদ্রার অন্য পিঠটাও দেখে নেই। মানে এবার শিখব কিভাবে একটা ডাউন ট্রেন্ড বা নিম্নমুখী বাজারে নিখুঁতভাবে একটা সেল এন্ট্রি নিতে হয়। সেল এন্ট্রি নিয়মটা বাইয়ের একদম উল্টো, কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। স্টেপ 1, MA5 লাইনটা MA8 আর MA13কে ক্রস করে নিচে নেমে যাবে। স্টেপ 2, 3টা লাইনে একসাথে নিচের দিকে নামতে শুরু করবে। এটা একটা স্ট্রং ডাউন ট্রেন্ডের সিগন্যাল। স্টেপ 3, এরপর প্রাইস হয়তো একটু ওপরে উঠে লাইনগুলোকে আবার টেস্ট করতে চাইবে, যেটাকে আমরা বলি রিটেস্ট। আর স্টেপ 4, যখনই দেখবেন প্রাইস ওই লাইনগুলো থেকে ধাক্কা খেয়ে মানে রিজেক্ট হয়ে আবার নিচে নামা শুরু করেছে, ঠিক তখনই আপনার সেল এন্ট্রি নেওয়ার সেরা সুযোগ। দেখুন, এই স্ট্র্যাটেজিটা নিজে থেকেই বেশ শক্তিশালী, কিন্তু যারা প্রো ট্রেডার তারা সবসময় একটা এক্সট্রা কনফার্মেশনের জন্য অপেক্ষা করেন। চলুন দেখি আমরাও কিভাবে আমাদের ট্রেডকে আরও এক ধাপ সেভ করতে পারি। এর জন্য আমরা আমাদের চার্টে ছোট্ট একটা অতিরিক্ত ইন্ডিকেটর যোগ করব, যার নাম হল রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বা সংক্ষেপে RSI। এটা আমাদের একটা সেকেন্ড ওপিনিয়ন দেবে আর আমাদের এন্ট্রিকে আরও অনেক বেশি নির্ভুল করে তুলবে। নিয়মটা কিন্তু একদম সহজ। যখন আপনি একটা বাই এন্ট্রি নেওয়ার কথা ভাবছেন তখন শুধু একবার চেক করে নিন RSI এর ভ্যালু 50-এর ওপরে আছে কিনা, আর সেল এন্ট্রির সময়
ঠিক তাই, দেখে নিন RSI ভ্যালু 50-এর নিচে আছে কিনা। এই ছোট্ট একটা চেকিং আপনাকে অনেক ভুল সিগন্যাল থেকে বাঁচিয়ে দেবে। আর বিশ্বাস করুন, এই ছোট্ট একটা চেকলিস্ট আপনার জেতার সম্ভাবনা বা উইন রেটকে বলতে পারেন নাটকীয়ভাবে বাড়িয়ে দেবে। এটা খুবই ছোট একটা পরিবর্তন, কিন্তু এর প্রভাব অনেক বড়। তাহলে বেশ অনেক কিছুই তো জানা হলো। চলুন পুরো ব্যাপারটা একবার ঝটপট রিভিশন দিয়ে নিই, যাতে মেন পয়েন্টগুলো একেবারে মাথায় গেঁথে যায়। তাহলে মূল কথাগুলো কি কি? 1. আমরা 1 বা 5 মিনিটের চার্টে 5, 8 এবং 13 মুভিং অ্যাভারেজ ব্যবহার করব। 2. বাই এন্ট্রির জন্য MA5কে উপরে ক্রস করতে হবে, তারপর একটা পুলব্যাক হবে এবং সেখান থেকে বাউন্স করার জন্য অপেক্ষা করতে হবে। 3. সেল এন্ট্রির জন্য MA5কে নিচে ক্রস করতে হবে, তারপর একটা রিটেস্ট হবে এবং সেখান থেকে রিজেকশন পেয়ে নিচে নামার জন্য অপেক্ষা করতে হবে। আর 4. সবচেয়ে ভালো রেজাল্টের জন্য RSI দিয়ে অবশ্যই কনফার্ম করে নিতে হবে। এই স্ট্র্যাটেজিটা যদি নিয়ম আর ডিসিপ্লিন মেনে ঠিকঠাক ফলো করা যায়, তাহলে বাইনারি ট্রেডিংয়ের যে জটিলতা সেটা অনেক কমে যাবে, আর ট্রেডিংটা সত্যি অনেক সহজ আর লাভজনক হয়ে উঠবে। আশা করি এই পুরো আলোচনাটা আপনাদের ট্রেডিং জার্নিতে একটা নতুন দিক দেখাতে পারবে। আরও এমন লাভজনক আর কাজের স্ট্র্যাটেজি জানতে আমাদের সাথে থাকুন, ফলো করুন বাইনারি ট্রেডিং ইনসাইটস।